মৌলানা মাদানী সাহেব এবং উপস্থিত আছেন আমাদের জেলার একমাত্র মন্ত্রী তথা আমাদের রোনাগঞ্জ বিধানসভার আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় আকরুজ্জামান সাহেব, আমাদের আইসিআর মাদ্রাসা স্কুল থেকে আছেন তার সহকারী শিক্ষক থেকে আছেন আমাদের এই কমিটির সেক্রেটারি, আমাদের এখানকার প্রধান আছেন, আমাদের প্রাক্তন প্রধান আছেন, আমাদের পার্টি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আমার স্নেহভাজন ভাই ইউসুফ, আরও কর্মকর্তা রয়েছেন এবং আমার সামনে আমার মা বোনেরা, দাদা ভাইয়েরা, সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা আরও একবার আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম জানিয়ে দু একটা কথা বলা। আজকের এই অনুষ্ঠান খুব মহতী অনুষ্ঠান বলছি এবং এরকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে সামাজিক কাজ হয় তার অনুপ্রেরণা নিয়ে পাশের গ্রামের বা পাশের অঞ্চলে মানুষ এইরকম কাজ করে থাকে। আমরা সকলে আল্লাহর সৃষ্টি, সকলকে এক সমান করে না, ছোট বড় থাকে। বড়র কাজ হচ্ছে ছোটদের দিকে তাকানো বা বড় ভাই হয়ে ছোটদেরকে সেই ছোট ভাইয়ের মতো সে স্নেহ ভালোবাসা দিয়ে রাখা এবং তাদের অভাব অভিযোগের পাশে থাকা। কাজে যে কাজ আজকে এই বাউপুর ঈদগাহ কমিটি যে করছে, আমি তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটা মহতী কাজ, যে চক্ষু পরীক্ষা কাজটা যে এই গ্রাম প্রত্যন্ত গ্রামের মধ্যে হচ্ছে, যে কাজগুলো একসময় আমরা দেখতাম, খুব ছোটবেলায় শুনতাম যে মালদা যেতে হতো আর একজন কোনো ডাক্তার ছিলেন আজিমগঞ্জে, আমার নামটা ভুলে গেছি, তখন আমার 7-8-10 বছর ম্যাক্সিমাম বয়স আর কি। আমাদের বাড়ির পরিবারেরও লোকজন যেতেন আর কি। তো সেই আজকে কিন্তু আমরা সেই জায়গায় নেই, আমরা অনেকটা ধীরে ধীরে ক্রমশ এগিয়ে এসেছি। কিন্তু এই যে প্রত্যন্ত গ্রামে ডাক্তাররা টিম এসে যে তার চিকিৎসা করছে, ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাজ আমাদের করার জন্য আমাদের সকলের জননেত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে থাকার জন্য তিনার যে পরামর্শ বা তিনার যে নির্দেশ, সে কাজ কিন্তু সকলে সম্মান জানিয়ে সে কাজ করছেন আর কি। পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে যে ছাত্রছাত্রীদেরকে যে উৎসাহ প্রদানের কাজটাও কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে সেটাও হতে চলেছে। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া আমরা কোনোভাবে এগোতে পারবো না। কাজে প্রতিটি অভিভাবকের কাছে আমার অনুরোধ যে নিজের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবেন, সে যেন স্কুল থেকে যেন উচ্চশিক্ষা লাভ করতে পারে ক্রমশ বড় হয়ে, সেই কাজটা কিন্তু আমাদের জরুরি আর কি। কাজে সেই শিক্ষাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে আজকে কৃতি ছাত্রছাত্রীদেরকে যে স্কলারশিপ প্রদান, এখান থেকে অন্যান্য ছাত্রছাত্রীরাও কিন্তু তারা অনুপ্রেরণা বা উৎসাহিত হবে, তারাও কিন্তু আগামী দিনে এই স্কলারশিপ পাওয়ার জন্য সেই জায়গায় পৌঁছবার চেষ্টা রাখবে। আমরা দোয়া করব আল্লাহ যেন সমস্ত ছাত্রছাত্রীকে সেই কামিয়াবি দান করেন।